ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমের সাথে হাওয়া আছেন, মা হাওয়া, তাদেরকে জান্নাত থেকে আল্লাহ দুনিয়াত পাঠায় দিল। পৃথিবীর এই প্রান্তে একজনাক, আর এক জায়গাত আর একজনাক, দুই জায়গাত দিয়ে দিলেন। ইবলিস শয়তানকেও পাঠায় দিল। এই দুইজন আবার শত শত বছর পরে মিলিত হলো। তখন তারা দুইজনে আল্লাহর কাছে কান্নাকাটি করলো, আদম এবং হাওয়া, রব্বানা জলামনা, হে আমাদের প্রতিপালক, আমরা জুলুম করেছি, আংফুসানা, আমাদের নফসের উপরে, আমাদের অন্তরের উপরে জুলুম করেছি। মানুষের জুলুম মানে পাপ। মানুষ যে পাপটা করে, এই পাপটা কিন্তু হাত করে না, পা করে না। আমি এটা বহু আগে থেকেই মানুষকে বলি যে একটা মানুষ চোর, চোর চুরি করলো, ওই হাত দিয়ে কারো জিনিস চুরি করলো, ওর পা ওইদিকে চলে গেল, জিনিসটা নিল, চলে আসলো। মূল সমস্যাটা কোথায়? এই চোরের, এই ডাকাতের, এই খুনির মূল সমস্যাটা হয়েছে অন্তরের। সমস্যাটা অন্তরের। তাকে কি লাঠি দিয়ে পিটালে হবে? সমস্যাটা হয়েছে অন্তরের। অন্তরের ট্রিটমেন্ট করতে হবে, অন্তরের চিকিৎসা করতে হবে। হে আমাদের প্রতিপালক, আমরা পাপ করেছি আমাদের অন্তরের উপরে। খাইছে তো ফল, গেছে মুখ দিয়ে পাটের মধ্যে, অন্তরের সাথে কি হলো? তিনি অন্তরের নফসের কথা কেন বললেন? যে নফসের উপরে জুলুম করেছি, নফসের উপরে পাপ করেছি। মানুষের নফসটাই হচ্ছে মূল, নফসটাই তাকে পরিচালনা করে। ওয়াইল্লাম তাগফির লানা, যদি আপনা আমাদেরকে ক্ষমা না করেন। আমরা ক্ষমা চাওয়ার জন্যে বাবার দরবারে যাই, যাইয়া ছিন্নি টিন্নি দিলে পাপ ক্ষমা হয়, এই আশায়। আবার খ্রিস্টানরা বিশ্বাস করে যে তাদের যে পুরোহিত আছে, ধর্মযাজক আছে, তাকে কিছু হাদিয়া তোহফা দিলে সে সৃষ্টিকর্তাকে বলে পাপগুলো ক্ষমা করায় নাই। অথচ আদম আমাদের প্রথম মানব, আমাদের বাবা, তিনি আল্লাহকেই বলতেছেন যে আপনিই পারেন আমাকে ক্ষমা করে দিতে, আপনিই পারেন, ক্ষমা করার মালিক তো আল্লাহ। অবাধ্যতা হয়েছে আল্লাহর সাথে, ক্ষমা তো তিনিই করবেন। ওয়াতারা হামনা, শুধু ক্ষমা করলে হবে না, আমাকে আবার দয়াও করা লাগবে। ক্ষমা করলেন, কিন্তু যদি দয়া না করেন, রাগ করে থাকেন, তাহলে হবে? তাহলে আমি চলমু কিভাবে? ক্ষমাও করা লাগবে, দয়াও করা লাগবে। এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না তার বাবার খুনিকে ক্ষমা করে দিবে, আবার পরক্ষণে আবার দয়া করবে। করলে করতে পারে, কেউ চুরি করছে, ডাকাতি করছে, বা কাউকে মারিছে, কাটিছে, খুন করছে, অঙ্গহানি করছে, বা সম্পদ লুট করছে, সে ক্ষমা করে দিল, আচ্ছা যাও ক্ষমা করলাম। এরপরে কি সে দয়া করবে? আচ্ছা ক্ষমাও করলো, আবার কিছু বকশিসও লাও, লাও নিয়ে যাও। এটা কি মানুষের পক্ষে সম্ভব? সম্ভব না। মানুষ করতে পারবে না। ইচ্ছা করলে এটা করতে পারলে ভালো। ক্ষমা করা এবং দয়া করা একসাথে, দুইটা, ক্ষমা করে দয়া করা, এটা হচ্ছে আল্লাহর গুণ। আর আল্লাহ কোরআনেও বলে দিছে যে তোমরা আল্লাহর গুণে নিজেদেরকে রাঙাও, আল্লাহর রঙে নিজেদেরকে আলোকিত করো, আল্লাহর রং ধারণ করো। এটা আল্লাহ কোরআনে বলে দিছে। আল্লাহর কাজ কি? ক্ষমা করে দিয়ে দয়া করা। আপনি পারবেন ক্ষমা করে দিয়ে আবার দয়াও করবেন। মানে ক্ষমা করলেন, এরপরে কিন্তু আপনি দয়াও করবেন না। তোর মুখ যেন আর না দেখি, এটা কি দয়া হলো? ক্ষমা হয়েছে। সে ক্ষমা চাইলো, কান্নাকাটি করলো, লোকজন এক ধরলো, আসলো, পা ধরলো, আপনার কাছে ভুল হয়েছে, আচ্ছা যা ক্ষমা করে দিলাম, এরপরে কি দয়া করবেন? না। করতে পারলে ভালো। আল্লাহু আকবার। আল্লাহ শুধু মানুষকে ক্ষমা করেন না, ক্ষমা করে দয়া করেন। আপনি যদি আমাকে ক্ষমাই করলেন, আবার দয়া না করলে আমি চলমু কেমনে?
লানাকুনান্না মিনাল খসিরিন, খসিরিন ক্ষতিগ্রস্ত। যদি এটা না করেন তাহলে আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কথাটা বুঝতেছেন? আপনি যদি দয়া না করেন, ক্ষমা না করেন, আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমার কিন্তু সর্বনাশ হয়ে যাবে। মানে কি ধরনের ব্যাকুলতা আদমের এবং হাওয়ার মনের মধ্যে কাজ করতেছে, কি ধরনের ব্যাকুলতা! ক্ষমা করা লাগবে, দয়া করা লাগবে। আবার তৃতীয় আর একটা কথা, যদি এগুলা না করেন আমি কিন্তু শেষ হয়ে যাব, আমার কিন্তু ধ্বংস হয়ে যাবে। কথাটা কোন পর্যায়ের, কোন স্তরের কথা!